নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সবাই ওমা, সবার সুর মজ হয় না, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে? আরে জোরে কথাগুলো ভাল লাগে না? আমি আবার শুরু করতে চাই, তবে আমি যখন ছেড়ে দিব তখনই আপনারা ধরবেন। পারবেন? পারবেন না? আরে ইনশাল্লাহ বলেন না। পারানোর দায়িত্ব কার? কোন ফায়াকুন, আল্লাহ বলবে শুরু করো, আপনি শুরু করতে পারবেন। আল্লাহর কি কোনো সময় লাগে? আরো জোরে লাগে? আমি এটাকে অত্যন্ত প্রেমময় করে গাইতে চাই, কারণ এই গজলটা গাওয়ার জন্য আমার একজন প্রিয় ভালোবাসার হৃদয় রাজ্যে যার বসবাস, ওই ভালোবাসার মানুষটা আমার কাছে আমার কণ্ঠে গজলটা শুনতে চেয়েছেন। তিনি লন্ডন থেকে, যিনি এই ঘড়িটা আমার জন্য কি করেছেন, লন্ডন থেকে এনেছেন। এই আংটিটা যিনি লন্ডন থেকে এনেছেন, এবং আজকে যে পাঞ্জাবিটা পরছি ওই পাঞ্জাবিটাও তিনি লন্ডন থেকে পাঠিয়েছেন, এবং এই পাঞ্জাবিটা পরার জন্য আজকে ইনি আমাকে নির্দেশ দিয়েছেন। ওনারই আবদার আমার এই গজলটা গাওয়া। আমি যখনই ছেড়ে দিব তখনই আপনারা কি করবেন, ধরবেন। রাজি আছেন? রাসূলের শান যত গাইবেন ততই কিন্তু আপনাকে প্রেমের বাজারে যাইতে মন চাইবে। রাসূলের সাথে যত বেশি ভালোবাসার বন্ধন আপনি লাগাইতে পারবেন তত বেশি আপনার দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আর জোরে আমার সাথে সবাই গাইতে রাজি? সবাই আমি আবার শুরু করি, হ্যাঁ? রাজি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে? ও গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, আমি গে ফিরিও বুঝ জবানে। বলেন তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে। ও গো, গে ফিরিও বুঝ জবানে। আমারি কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রওজা পানে। ও গো, আখি চাহে রওজা পানে। ব্যথা লাগে প্রাণে মোর, জবিব বিবহ
বসে আছি আশাতে নিশি ঘুর পোহাতে কামলি বলার কারণে নবী কামলি বলার কারণে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এ চির গোলামকে দেখে দে মরে গো আছে কি তোমার স্মরণে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা ভালো লাগছে না কার কার কাছে ভালো লাগছে তো হাত তোলেন তো হাত কি এত স্লো উঠাইলে হইব সোজা করে হাত তোলান আরো সোজা কইরা মারহাবা দেখছেন নি বারোপাড়ার মানুষ কত শক্ত কইব না বারোপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মানে ফুল নাই দিব করতে লাল গোলাপ ঠিক কিনা বলেন নাকি ভুল বলছি না বারোপাড়ার মানুষ এমনিও শক্ত কঠিন শক্ত লোক কিরে লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আসলে কি রাসূলের শান ভাল লাগছে না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কিনা জানি না আমার এই পিঞ্জরটা ভরা গজল এতদিন গাইছি ছোট থাকতে গাইছি অন্য অন্য লেখকদের লেখা গজল কিন্তু আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আরো জোরে আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইবো শুনবেন আকাশে সবাই ভালোবাসে জোছনা তোরাই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায় তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি দয়ার আশায় তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গোড়া তাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গোড়া তাই তোমার দয়া চাই গো প্রভু
তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় দিবানিশি তোমায় ডাকি না যাতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভালো লাগছে না? ওই প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে। আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যে যে ভাষায় পড়েছি, আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে। ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে, এখান থেকে আমি একটা তুলে এনেছি। আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে আমি ভাষা প্রয়োগ করে আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সূর্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে কি আমরা সুন্দর আছি? পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 ও সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন মতো যে রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগেই আমরা এই পৃথিবীতে যেমন বাজার চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন, আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারে অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে যে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে। এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আত্মার চাইতে আরো কাছে, সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই ধ্বংস করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনা কালে দেখছি, অনেক পয়সাওয়ালা বড়লোক যারা, পৃথিবীর লোভী যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনা কালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখে আমি কলম ধরেছিলাম, আমি লিখেছিলাম, বলবো? শুনবেন? খারাপ লাগতে পারে, মন থেকে যদি খারাপ লাগে মন থেকে বকা টকা দিয়েন না। বলবো? কথা বলবেন না, পারলে আমার সাথে সুর দিবেন। এটাও কিন্তু অত্যন্ত মজার কথাগুলো আমি তুলে ধরেছি আমার কলম দ্বারা, মনের ভাষা আমি লেখনির মাধ্যমে প্রকাশ করেছি। বলবো? হ্যাঁ, জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা তুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না
কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, ঠিক না? অনেক লম্বা কিন্তু আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে। আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন। ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলে জনম ছাড়া করলা বন্ধু হারাইলা দোকল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জোরে জোরে বলেন মারহাবা। আমার লেখা অনেক গজল আছে, আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি, আপনারাও যারা ভালোবেসে এসেছেন, আরো আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করবো। আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই। দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই, প্রোডাকশনটাও থাকে ভালো, আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই, যদি মনে রাখতে পারেন আর কি। এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে, ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সুন্নি প্রেমী একজন মানুষ। ওনার বাবা সুযোগ্য সন্তান, উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে, মানে যেটা মনোমুগ্ধকর পরিবেশ হবে 16ই ডিসেম্বর। উনি হচ্ছেন এটার উদ্যোক্তা। উনি টাকার কোনো কিন্তু প্রশ্ন নেই, উনি কিন্তু ব্রিকফিল্ডের মালিক। ওনার বাবার পক্ষ থেকে এই দৌলত ওনারা পেয়ে গেছেন। সেই বাবাকে ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে শুধু উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ এবং যাকে বলা হয় একজন অনারেবল পারসন, ছোট করার কোনো সুযোগ নেই। ওই যে আমার আরেক ভাই আসছে, তাহের গার্মেন্টস এর মালিক, উনি কিন্তু আমাকে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন, ওনার মাধ্যমে আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আজকে তিনি আমার কাছে এসেছেন এটাকে মানে কনফার্ম করার জন্য। আমাকে আমার ভাই যখন আমাকে বলল যে 16 ডিসেম্বর কোথাও প্রোগ্রাম রাখবেন না, একটা প্রোগ্রাম করতে হবে। এটা হলো কোথায় না দিকে, হলো বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনুসর, ওই যে বাকরাবাদ যে গ্যাস অফিসটা সেদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে একটু সামনে গিয়ে দক্ষিণ পাশে, ওখানে গিয়ে বিশাল একটা ব্রিকফিল্ড আছে, দনেশ্বর বলা হয়। রাস্তার পশ্চিম পাশে, চট্টগ্রামে আমরা যখন যাই ওই রাস্তা দিয়ে যাই, রাস্তার পশ্চিম, এ পাশে মসজিদ, এই পাশে ব্রিকফিল্ড, ওই ব্রিকফিল্ডের মধ্যেই প্রোগ্রামটা হবে। উনি অত্যন্ত বিশাল আকারে, ব্রিক্সের মাঠ, আশরাফ ব্রিক্স, যিনি ওনার বাবা ছিলেন মরহুম আলহাজ আশরাফ আলী সাহেব। আমি ওনাকে দাদা ডাকতাম, উনি আমাকে নাতি বলে ডাকতো। আমাকে বলছে গাজী সুলাইমান একটা নুরানি মানুষ, যার সংস্পর্শে আসলে সমাজ পরিবর্তন হয়, যুবকরা পরিবর্তন হয়। ওনার বাবা আমাকে এত ভালোবেসে এইভাবে এই নামে তিনি সম্বোধন করেছিলেন।
ওই বাবার সন্তান উনি এসেছেন যে আজকে মাহফিলটা কনফার্ম করার জন্য। 16 ডিসেম্বর মনে রাখবেন, এই যে বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনেশ্বর বলা হয় আশরাফ ব্রিকফিল্ড, ওই মাঠের মধ্যে বিশাল আকারে তিনি মাহফিলটা করাবেন। উনি ওনার পক্ষ থেকে এবং ওই মাহফিল কমিটির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে, এবং আমি থাকবো সেটাতে প্রধান বক্তা হিসাবে। আপনারা সবাই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমি দাওয়াত দিয়ে দিলাম, আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে। ঠিক আছে তো? আমারে কিন্তু আমার কুমিল্লার মানুষ আমারে পায় না, কারণ আমি বেশি থাকি চট্টগ্রামের। এই যে চট্টগ্রামের মানুষ আমার আসে, এই যে আশপাশ কিন্তু অনেক আমাদের স্টক বাজার শাখা ইসলাম ব্যাংকের অনেকগুলো ব্যাংক থেকে অফিস, অনেক ব্যাংকের অফিসাররা আমার শাখে এসেছেন। ঠিক কি বলতে পারছেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে আমার মূল লক্ষ্য ছিল একটা। কোনটা? মূল লক্ষ্য কয়টা? আমাদের দেশে এখন কিন্তু মানুষ দিতে পছন্দ করে না, খাইতে পছন্দ করে। যারা খাইবে, সামর্থ্য থাকার পরেও যারা খাবে, তাদের পরিণতি কেমন হবে ওইটা শুধু আমি তুলে দিয়েছি। হ্যাঁ, যদি আপনাকে ভালোবেসে দাওয়াত দিয়ে ইচ্ছে মতে খাওয়ায়, প্যাকেট ভরে দিয়ে দেয়, এটাতে কোনো গলদ নাই, এটাতে কোনো সাজা নাই, বরংস এটা আমাদের সুন্নিয়তের একটা অংশকে আমরা কি করলাম? বাস্তবায়ন করে দিলাম, এটাকে আবার নতুন করে জীবিত করে দিলাম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে বলি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, I have been ordered to fight against people who tell the testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমার প্রাণমর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি একটি কিতাব লিখেছেন, প্রফিটস লাভ, হুব্বুন নবী। সেই কিতাবে তিনি নবীর প্রেম তুলে ধরেছেন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বলবো? তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে কদম দিয়েছে, আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা নবী রাসূলের যে র‍্যাঙ্কিং ক্যারিয়ারের দিক দিয়ে তিনি সর্বোচ্চ জায়গায় আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সাকসেস, তিনি সফল। আমরা সেই সফল নবীর উম্মত হয়ে আমরা কবরে নবীর সাথে দিদার করতে চাই। নবীকে চান না? কে কে চান? নবীকে চায় না এমন কোন হতভাগা পৃথিবীতে নাই। আর যে চায় না তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? নবী রাজি মানেই তো আল্লাহ রাজি। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। সেই এক্সাম্পলটা হলো, আপনাদের অসুবিধা হইব নি? অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? অসুবিধা আছে? আপনারা যারা এখানে স্থানীয় আছেন তাদেরকে বলছি না, আমার যাদেরকে আমি ইনভাইট করেছি তারা নবীর প্রেমে আমাকে সম্মান করে এসেছেন। ওনারা কিন্তু সকালে গিয়ে আবার ব্যাংকে কিন্তু আবার অফিস করতে হবে। ওনাদেরকে বলছি, আমিও শেষ করে দিচ্ছি, কারণ নবীর কথা তো। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন। ওই একজন পার্সন ছিলেন যার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ। দুইটা ব্যক্তির সাথে দুইটা বিষয় নিয়ে তিনি বাহাস করার জন্য তিনি গিয়েছিলেন 1980 সনে। তার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশে দিনের দাওয়াত খুব কমই দিয়েছেন। বেঈমান কাফের মুশরিকদের কাছে, ইহুদিদের দেশে গিয়ে গিয়ে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। আমার মনে হয় বাইরে থেকে কল দিচ্ছে কলিগ। হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নেন। আচ্ছা, তাই এখানে আছে না? না না না, যান যান জাহিদ, ওনার যারা ব্যাংক থেকে আসছে ওনাদেরকে একটু তাবারুক দিয়ে বিদায় করে দাও। না না না, আয়োজন আছে, যান। এটা একজনের দিচ্ছে হাদিয়াটা আর এক দোয়া করার জন্য বলছে। আচ্ছা ছেলে কাছে ইন্ডিয়াতে অপারেশন করে দোয়া করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই করেন, একটু যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। রাস্তার মধ্যে যারা আছে ওনাদেরকে নিয়ে যাবো। রাস্তার মধ্যে যারা আছে আমি করবো, ওনাদেরকে বিদায় দাও যারা আসছে ব্যাংক থেকে। হ্যাঁ, যান যান, ঠিক আছে। অন্য সময় ফ্রি টাইমে, ছুটির দিন হলে কিছু বলতাম না। এই সবাই বসেন, আমি আমার মেহমানদেরকে, জাহিদ তুমি ওদেরকে নিয়ে যাও, রমি নিয়ে যাও, যান। এই সাজ্জাদ ভাইকে ফোন দেন, সবাইকে ফোন দেন, একটু সময়।
আপনারা সামনের দিকে এসে বসেন, আসেন, আমি শেষ করে দিব। মিলাদ ক্যাম্প করবেন না? করবেন না? আসেন আসেন সবাই আসেন, আসেন সবাই সামনের দিকে আসেন। কথা নাই কথা নাই কথা নাই। হ্যাঁ জিকির করব করব, কারণ আস্তে কথা বলবেন না, কারণ আমার যে মেহমানগুলো ওনারা কিন্তু সকালে অফিস করতে হবে, এজন্য ওনাদেরকে ছুটি দিয়ে দিলাম। আমি বলছিলাম যে 11টার মধ্যে ওনাদেরকে ছেড়ে দিব, কিন্তু আসলে আমি ধরছি দেরিতে। আমি ধরছি কিভাবে? আমি কিন্তু মাইকটা ধরছি দেরি করে, এই জন্য আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দেই। নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। এদিকে বসে, আচ্ছা আমি আসি, আমি যাব না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে জানাইতে চাই যে নবীর প্রেম মানুষকে কত শক্তিশালী করতে পারে, নবীর প্রেম মানুষকে কতটা পাওয়ার তার হৃদয় রাজ্যে যোগাইতে পারে। হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য আমি কিন্তু আলোচনায় প্রায় আলোচনায় এক্সাম্পলটা দেই, আর তারপর আজকে আবার দিচ্ছি, যেহেতু ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। আমার দিকে তাকান, এরা বেঈমান কাফের মুশরিকেরা এরা বক্তব্য দিচ্ছে কি, he that loveth not knoweth not God, for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারা সরাসরি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আগে মদিনাওয়ালার কাছে যাও। এটা কি ভুল বলেছেন? এটা কোরআনে সমর্থন করেছে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করার সুযোগ আছে? এই মানুষগুলো নবীর দুশমনি করতেছে। তার মানে কি জানেন, যারা নবীর গোলামকে ভালোবাসলো তারা যেন নবীকে ভালোবাসলো, যারা নবীর গোলামের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন নবীর সাথে শত্রুতা পোষণ করলো, যারা নবীকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো তাদের ঠিকানা জান্নাত। আর যারা নবীর গোলাম, নবীর আমির যারা, যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা নবীকে অনেক অনেক বেশি ভালোবাসি, নবীর আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনে। বন্ধু তিনি বলেছে যে একজন নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অন্যায়, সে যদি জানতে পারতো তাহলে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো। ব্যাখ্যা তো বুঝতে পারলাম না, কি বলেছেন? হযরত আবু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি বলেছে, তিনি কি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছেন, সেটা আমার মনে নাই। এখান থেকে বোঝা যায় আপনার নামাজ শেষ না হওয়া পর্যন্ত যদি 40 বছরও যদি দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও তুমি দাঁড়িয়ে থাকো, তারপরেও নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটো না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা কত বছর? 40 মাসও হতে পারে, 40 দিনও হতে পারে, 40 বছরও। আপনি 40 সেকেন্ড অপেক্ষা করেন না, শুধু 2 রাকাত সুন্নাত পরে সালাম পড়তে বিরতে সর্বোচ্চ 2 মিনিট লাগে। কয় মিনিট? আপনি এইটুকু সময় বসতে পারেন না? আপনার যদি তো তাড়া হয় সামনে যান কেন? লজ্জা করেন? একজন নামাজি নামাজ পড়তেছে, আপনি তাকে ওভারটেক করে বের হচ্ছেন, আপনার লজ্জা থাকা উচিত। আর বিশেষ করে আলেমদের সাথে কিছু টাকা পয়সা নিয়ে, কিছু অসৎ মানুষকে টাকা পয়সা দিয়ে খাওয়াইয়া হাত করে নষ্টামি না করে আলেমদের সাথে যুক্ত হয়ে তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে যান, এটাকে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। এটা সমাজের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর। ঠিক কিনা বলেন? আপনি আলিফ পড়তে পারেন না ভালো করে, সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তে পারেন না ভালোভাবে, কিন্তু আপনি কি বলবো সমাজের মধ্যে, দেশের মধ্যে হট্টগোল লাগাইয়া দেন। সূরা ফাতিহা পড়তে পারেন না, বিসমিল্লাহটা ভালো করে পড়তে পারলে আমার মনে হয় সামনের 8-10 দাঁত পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? একদম স্পষ্ট কথা। আপনাদের যদি মসজিদে নামাজি নামাজ পড়া অবস্থায় যদি আগে আগে আপনাদের বের হওয়ার মনস্থ থাকে, তাহলে আপনারা, আমি আজকে হাত জোর করে অনুরোধ করব, আপনার মতো মুসল্লির সামনে যাবেন না, একবার লাস্ট কাতারে বসবেন। কারণ আপনার জন্য ওটের গোস্ত নসিবে নাই, আপনার জন্য নসিবে আছে পৌঁছা ডিম। কি কথা কি খারাপ বললাম?
আমি হাদিস শরীফের দিকে ইঙ্গিত করে কথা বলেছি, সেই দৃষ্টিভঙ্গিতে কথা বলেছি, কারণ যেই ব্যক্তি প্রথম কাতারে বসবে ওনার আমল নামায় উট কুরবানির সওয়াব, আর যিনি লাস্ট কাতারে বসবে ইমাম সাহেব যখন খুতবা দিয়ে দাঁড়াইয়া যাবে তার ডিমও তার কিসমতে নাই, কি নাই? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন অনেক মুসল্লি কিন্তু পারাপারি করে আরেকজনের কাঁধে ভোট দিয়ে সে সামনে যাইতে চায় না, কিন্তু সে সামনে গেলে লাভ হবে কি? মিস্টেক তো করে ফেলেছে। তার কারণ ওই যে ফেরেশতারা যে ডায়েরি মেনটেন করে, ক্রমিক নং অনুযায়ী, রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে যে সিরিয়াল মেনটেন করে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু খুতবা শোনার জন্য ডায়েরিটা ক্লোজ করে দেয়। তার মানে আপনার আজকে নামটা লিস্টে আসলো। আমি আপনাদেরকে বলছি, যদি সবার আগে জুমার নামাজ সালাম ফিরে বের হওয়ার খেয়াল থাকে, আজকে বললাম আপনারা সামনে যাবেন না, কারণ সামনে যদি যান তাহলে আপনাদের যে কি পরিণত হবে এ হাদিস শরীফ থেকেই বোঝা যায়। আর এত তাড়াহুড়া কিসে? আল্লাহর হাবিব বলেছেন, বন্ধুরি আমার, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে প্রবেশ করে এবং সবার পরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়, সে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে, যার যত বেশি কদম লাগবে সে তত বেশি বেনিফিট পাবে, সওয়াব পাবে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন, যত সবার আগে মসজিদে ঢুকবে সবার পরে বের হবে, যখন বাইর হয়ে সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, সব দিনের চাইতে দামি। এই দিনে মহব্বত করে বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বিশেষ করে জুমার দিনে 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরি আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সময় মতো নামাজ পড়া, কি করা? মা বাবার সাথে ভালো আচরণ করা, সত্যের জন্য, দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হওয়া, যুদ্ধ করা। এখন যখন বিরিয়ানির প্যাকেট পায়, পাঞ্জাবি পায়, 500 টাকার নতুন নতুন নোট পায়, রাতের অন্ধকারে কিছু পাওয়ার প্রলোভন আসে, তখন ইসলাম তো না, সে নিজের কথাও ভুলে যায়। ঠিক কিনা বলে? এটা 100% অসুস্থ, এটা বাঁচলেও কোনো লাভ নাই, মরলেও কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? ইমানদার বাঁচলেও লাভ, মরলেও লাভ রে। ইমানদার যত বেশি বাঁচবে তত বেশি নেক কাজ করবে। ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কথা কি বুঝে আসে? আপনাদের মাঝে ফাঁসি দিয়া মারা যায় না, আত্মহত্যা করে না? আরো জোরে কোন কি করে? আপনাদেরকে আমি বলে দিতে চাই, ছোট্ট করে আরেকটা বিষয় বলবো নি, সময় হইব বলে আরেকটা কইতাম।